নেতা নেতৃত্বদের কোনো প্রোটেকশন নেই, স্মোক বোম যখন তখন ছোড়া হচ্ছে। সাধারণ মানুষ হিসাবে তো আমাদের তো নিজেদেরই একটা নিরাপত্তার প্রশ্ন থেকেই যাচ্ছে। উপরে তো বজ্রাটুনি, ভেতরে ফসকা যায়। আমি সরি স্যার, ওটা আমি ঠিক জানি না, মানে সংসদ ভবনে যেটা হয়েছে আমি ঠিক করে জানি না আর কি। নিরাপত্তা আমাদের তো চিরদিনই কম ছিল। সংসদ ভবনে হামলা, যেখানে কঠোর নিরাপত্তা, আঁটোসাঁটো নিরাপত্তা বলা যায়, সেখানে যদি হামলা হতে পারে স্মোক বোম নিয়ে, তাহলে পথ চলতি মানুষ, সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? সংসদে হানা, চারিদিকে ধোঁয়ার আতঙ্ক, নিরাপত্তার অভাব। সেই নিরাপত্তাহীনতায় ভুগছেন কলকাতাবাসীও। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সংসদ ভবনে যে আক্রমণটা হয়েছে সেইখানে নেতা নেতৃত্বদের কোনো প্রোটেকশন নেই, স্মোক বোম যখন তখন ছোড়া হচ্ছে এবং এরকম ভয়ানক ভয়ানক আমরা রোজ খবর শুনতে পাই। কিন্তু যেখানে নেতাদের কোনো সুরক্ষা নেই, সেখানে আমরা কি ভরসায় বলতে পারি যে আমাদের সুরক্ষা আছে? আমরা তো পাবলিক, নর্মাল পিপল, যারা রোজ কাজে যায়, কলেজে যায়, স্কুলে যায়, অফিসে যায়, কিন্তু আমাদের যেখানে কোনো নিরাপত্তা নেই, সেখানে তো আমার মনে হয় না যে এরকম একটা সিচুয়েশনের এগেনস্টে খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ নেওয়া দরকার। নিরাপত্তা আমাদের তো চিরদিনই কম ছিল, সাধারণ মানুষের তো নিরাপত্তা কোনোদিনই ছিল না। এখন যারা নিরাপত্তার মধ্যে রয়েছে তারা যে নিরাপত্তায় নেই, এই ব্যাপার, এর মধ্যে আলাদা কিছুই নেই। সাধারণ মানুষের নিরাপত্তা কোনোদিনই ছিল না, আর আগামী দিনে থাকবে কিনা তাও জানি। এরকম ভাবেই তো সবকিছু চলছে। উপরে তো বজ্রাটুনি, ভেতরে ফসকা যায়। কলকাতা শহর ছাড়াও এমনি সমস্ত জায়গায় এটা একটা উৎসবের মরশুম। আর বিশেষ করে একটা মানে সবারই সব জায়গায় একটা মানে সাধারণ মানুষের একটা জমায়েত তো হয়। সেখানে তো আমাদের একটা নিরাপত্তা ব্যাপার একটা থেকেই যায়, যে কখন কি হবে, একটা আতঙ্কে ফ্যামিলির সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে মানে বেরোলেও একটা আতঙ্ক থাকছে মনের মধ্যে। সংসদ ভবনে যে বাইরে থেকে আমি সরি স্যার, ওটা আমি ঠিক জানি না, মানে সংসদ ভবনে যেটা হয়েছে আমি ঠিক করে জানি না আর কি। না, আসলে বাইরে থেকে আমি ঘটনাটাই জানি না, তো আমি কিভাবে বাইট দেবো? আমি জানি না, আপনি জানেন না? না, আমি বেরিয়ে যাবো, আমার সময়ও নেই। পুরোটা একবারে তো আটকানো যায় না। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশ অনেকটা সেফ, আমার যেটা মনে হয় পার্সোনালি। আমাদের সাধারণ মানুষের অ্যাজ কোনো ভয় নেই। কারণটা হলো যে আমরা সকাল বিকেল বাসে ট্রামে যাচ্ছি, ইটস মানে লাক, যে কখন কি হতে পারে, তো সেটা তো ডে টু ডে বেসিসে চলে, তো ওটা নিয়ে কোনো রিস্ক ফ্যাক্টর আছে বলে জানি না। এটা ইটস পিওরলি লাক। ডেফিনেটলি এটা তো বিশাল বড় রিস্ক। কালকে যেটা হয়েছে সেটা এর থেকেও বড় দুর্ঘটনা কি অঘটনাটা ঘটতেই পারতো। ডেফিনেটলি ইটস আ হাই রিস্ক। সংসদ ভবনে যদি বাইরের থেকে লোক প্রবেশ করে যায় এবং সেখান থেকে দুর্ঘটনা ঘটায় স্মোক বোম নিয়ে, তাদের যেমন নিরাপত্তা নেই, সেরকমই সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। পথ চলতি মানুষরা বলছে, যদি সেখানে নিরাপত্তা পুলিশ প্রশাসন যদি দিতে না পারে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? 2001 সালের সেই ঘটনা যেন সংসদ ভবনে আবার পুনরাবৃত্তি হলো। তবে এর থেকে কি কবে প্রশাসন শিক্ষা নেবে? আরও কি আঁটোসাঁটো প্রশাসনকে আমরা দেখতে পাবো? সেটা সময় বলবে। রাহুল সাধুকার রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।